যারা মনে করছেন সবার কাছে ভালো থাকবো, জীবনও আপনি থাকতে পারবেন না। আবু সেহেল মার্কা যারা আছে তারা আপনার পেছনে লাগবেই। আপনি দেখেন না, শুধু বলেছিলেন যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এজন্যই কত রকমের উল্টাপাল্টা কথা। না, এই সিদ্ধান্ত নেওয়া যেই করেছেন আপনাদের ঠিক হয়নি। আমি আশা করবো সিদ্ধান্ত আপনি পাল্টান। ৭-৮ বিভাগে ৮টা না দিয়ে ৬৪ জেলায় আপনি একবার করে যান, মানুষের চাপও কমে যাবে, কোরআন হাদিসের কথাগুলো আপনি বলতে পারবেন। না জানি যে এর পেছনে কারা কলকাঠি নাড়িয়েছে, হালকা জানি যে তাদের কথা মতো যদি চলতে চায় তাহলে আপনার ঈমান থাকবে। অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই, আমি সবার। এ কথা বলা তার জীবনে উচিত হয়নি। আমার তো মনে হয় আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি, কোরআনের প্রচার করা যাবে না, উনি জীবনও মেনে নিতেন না। আপনার নাম কাম যতই হোক, আল্লাহর কসম আপনি সাঈদী সাহেবের 100 গুণের 1 গুণও না। আমার এই ছোট ব্রেনের ভেতরে আছে 918টা আয়াত আছে কোরআনে যে রাজনীতি করা লাগবে এই দেশে কোরআন দিয়ে। আর নামাজ পড়ার কথা আমি পেয়েছি 82 জায়গায়, জাকাতের কথা পেয়েছি 82 জায়গায়। নামাজ 82, জাকাত 82। যদি আমি নামাজ পড়তে পারি, বছরে বছরে জাকাত দিয়ে দেই, যেখানে 918 বার আমি কি করে নিরপেক্ষ থাকবো? আপনি যতই বাধা দেন, আমার এই কোরআনের এই দাবি পূরণ করাই লাগবে। আমি এলেম অর্জন করে, এদিকে তাকান, আমি এলেম অর্জন করে আলেম হয়ে বিশাল নাম কামালাম, ভাইরাল হলাম, কিন্তু আমার দ্বারা যদি আল্লাহর দিন কায়েমের কাজ না হয়, তে আমারে ভাইরাল হয়ে এলেম অর্জন করে লাভ কি? বাংলাদেশে বহু আলেম কিন্তু এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে, বলছে না আমি কোনো দলে নেই। অনেক পীর পর্যন্ত, যে পীর শুধু খেলাফতের স্বপ্ন দেখায় মানুষকে, সেও বলে যে আমি কিন্তু কোনো রাজনীতি করি না, পিটিয়ে সোজা করা দরকার শয়তান। খালি ধান্দায় আছে। কত মানুষকে উড়া ভাষায় একটু ভয় দেখিয়েছে, কে জানো, সে পর্যন্ত বলছে না। কারণ আমার বক্তব্য দিয়ে যদি ইসলামের রাজনীতির কাজ না হয়, আমার লেখনী দিয়ে যদি ইসলামের কাজ না হয়, তা আমি লিখে কি করব? আমি বক্তব্য দিয়ে কি করব? আমি ভাইরাল হয়ে কি করব বলেন? আমি তো এগুলো হয়েছি যে আমার দ্বারা যেন আল্লাহর বিধানের কাজ হয়। এইটাই যদি না হয়, তা আমি সারা বাংলাদেশ না, সারা পৃথিবী না, এরকম পৃথিবী আরো যা আছে সব পৃথিবীতে ভাইরাল হয়েও আমার কোনো লাভ নেই। আমি 2 দিন বাঁচবো, কিন্তু আমি চাই আমার দ্বারা দিনের কিছু হোক। কারা যেন কত আলেমকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না কোরআন প্রচারে, কোরআনের ময়দানে। অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই, আমি সবার। এ কথা বলা তার জীবনে উচিত হয়নি। আমার তো মনে হয় আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি, কোরআনের প্রচার করা যাবে না, উনি জীবনও মেনে নিতেন না। আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায়। আমাকে মাঝে মাঝেই মাথায় হাত দিয়ে বলতো, হামজা আমি তো বের হতে পারবো কিনা জানি না, তবে তুমি যদি খুলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো, মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনোদিন পিছপা হয়নি, তোমাকেও আদেশ দিলাম পিছপা হবা না। এই অনুভূতি নিয়ে একটা বইও লিখেছি বাইরে এসে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই। যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে। দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছি। ওই বইটা যদি পান, এখানে গাড়িতে নিয়ে যাবেন, শিক্ষিত মানুষরা পড়বেন, আপনি আরো উদ্বুদ্ধ হবেন। সেও আলেম ছিল, এখন অনেক আলেম আমরা পাচ্ছি, দেখতে পাই। হ্যাঁ, তাদের জ্ঞান আছে, তাদের বিচক্ষণতা আছে, কিন্তু সাঈদী সাহেবের ধারে কাছেও না। আপনার নাম কাম যতই হোক, আল্লাহর কসম আপনি সাঈদী সাহেবের 100 গুণের 1 গুণও না। কারণ তার যে ইখলাস, তার যে তাওয়াক্কুল, তার যে কৌশল,
বলেন তো তিনি কি পারতেন না জালেমদের 13 বছর আগে যদি মেনে নিতেন, ঠিক আছে আমি আর একামতে দিনের কোনো কাজ করব না, আমারে বের করে দেন, শুধু বাড়ি বসে থাকবো, ওই দিনই ছেড়ে দিত। আরে ভাই ওনার কথা বাদ দেন, আমারেও তো বলেছিল, যেই দিন আমারে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে নিয়ে যায়, এখান থেকে বিকাল 3টায় নিয়ে গেছে, রাত 1:30টায় পৌঁছিয়েছে সে আয়না ঘরে, মাটির নিচে ওই ঘরে আমারে পৌঁছিয়েছে রাত 1:30টায়। এই যে সারা রাত, প্রায় দিনের অর্ধেক বেলা, প্রায় 11-12 জন অফিসার আমার সাথে, যাওয়ার সময় খালি পাকি পড়ানো করে পড়িয়েছে যে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, আর কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা আদালতে যেয়ে বলবেন। কিন্তু একটা কথার সাথেও আমার মিল নেই, না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওরা শেষ পর্যন্ত আমার ম্যাডামকে তুলে নিয়ে আসবে এই ভয়ও দেখিয়েছে। এমনকি আমার আগে একজনকে রিমান্ডে নিয়ে এত অত্যাচার করেছিল যেন দেখে আমি ভয় পেয়ে যাই। আমি ভয়ও পেয়েছিলাম, কিন্তু আমি মিথ্যা বলিনি। এই কারণেই তো আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে। তো জেলে থাকলে আমার অবস্থা এরকম হতো না। ফাঁসির কন্ডেম সেলে রেখেছে, তারপরও খাওয়া দাওয়া পিরাই বন্ধ, কারণ ওই খাবার খাওয়া যায় না। চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে গেল আমার আগে, ভালো মানুষ গেল, আসার সময় দেখি হাউ মাউ করে কাঁদছে, ওর চিল্লানি ঠেলায় আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছি, কারণ নিয়ে গেছে প্রায় 3-4 ঘন্টা আগে। যাওয়ার সময় দেখলাম হেঁটে নিয়ে যাচ্ছে, মুখটা বেঁধে নেয়। আসার সময় কান্দেন কেন আপনি এত? আমার হাত আর পা দেখিয়েছে, দেখি একটা নখও নেই। আমারে বলছে হামজা ভাই আপনি প্রস্তুতি নেন, এবার আপনারে নিয়ে যাবে। মানে নিয়েও গিয়েছিল, ওই ম্যাশিংও দেখিয়েছে যেগুলো দিয়ে নখ তোলে, কিন্তু আমার তোলেনি। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা বেল্ট বেঁধে দেয়, মুখের ওপরে কালো কাপড় টাঙিয়ে দেয়, একটা সুইচে টিপ দেয়, একবারে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? কি জোরে ঘরে টের পাচ্ছেন? ও আমারে যেটা শোনাচ্ছিল, আমি মনে হয় যে যেন ওদের কথা স্বীকার করি, এই জন্য আমারে বলছে শোনেন কি কি হয়েছে। এবার বলছে হামজা ভাই আমার এই হাতের সাথে যে প্লাস আছে সিস্টেম 5টা, প্লাসের মুখ হয় কয়টা? একটা, কিন্তু ওরা যে প্লাস বানিয়েছে সিস্টেম 5টা। এভাবে হাতের কাছে ধরবে, শুধু টিপ দেবে, এক টিপে যতগুলো নখ আছে সব উঠে যাবে। আরে নখ উঠে গেলে তো রক্ত বের হয়, ছেড়ে দে না, ওর ভেতরে সুই ঢুকায়। সুইটা ওই যে কাঁথা সেলাই করা, এই পাতলা সুই না, ওই যে ভোমর যেটা ওই যে বাস্তা সেলাই করে, ওই সুই ঢোকায়। যত দূর ঢোকানো যায় ঢুকিয়ে দেয়। সুই ঢোকানোর পরে ভোমরের মাথায়, সুইয়ের মাথায় একটু আল বের করা আছে, ভেতরে ঢোকাতো যাই লাগে, কিন্তু বের হওয়ার সময় জীবন বের হয়ে যায়, গোস্ত ছিঁড়ে চলে আসে। এমনিতে তো নখ নেই, আবার সুই ঢোকানো, যখন ওগুলো ছিঁড়ে ছিটে চলে আসে তখন ওর উপর লবণ দেয়। আমার এগুলো সব দেখিয়েছিল রিমান্ডে। আমি যদি ওই দিনই বলতাম ঠিক আছে, আমার 9তম রিমান্ড যেদিন চলে 9 দিন, সেই দিন এগুলো দেখাচ্ছিল। কসম করে বলছি কোরআন সামনে, আমি যদি ওই দিনও বলতাম ঠিক আছে যা বলছেন সব মেনে নিলাম, 3 বছর না, আমার এই 3 দিনও জেলের ভাত খাওয়া লাগতো না, রাজার হালে থাকতে পারতাম। কারণ আমি তো ছিলামই রাজার হালে, আকিস গ্রুপে ছিলাম আমি। সব দিত তারা, গাড়ি বাড়ি সব দিয়েছিল, যা খরচ লাগে একটা মানুষের সব। কিন্তু মিথ্যা কথা আমি বলবো কি করে? ডাহা মিথ্যা কথা লিখে দিয়েছে, আমার নামে মিথ্যা লিখেছে 400 পৃষ্ঠা, আদালতে আমার সামনে পড়ে পড়ে